সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হোয়াইট সস পাস্তা, পিঙ্ক সস পাস্তা। আর এই পাস্তা খেতে কিন্তু রেস্টুরেন্টে দৌড়াইতে হবে না, ঘরে বসে থেকে একদম রেস্টুরেন্টের স্বাদ পেয়ে থাকবেন। তো কিভাবে রান্না করতে হবে হোয়াইট সস থেকে শুরু করে পুরো পাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সাথে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। পাস্তাটা সেদ্ধ করার জন্য এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর সেই সাথে এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ এখানে সয়াবিন তেল। তেল আর লবণ যখন দেওয়া হবে, তারপরে একটু পানিটা যখন ফুটে আসবে তখন পাস্তাগুলো ঢেলে দিতে হবে। এখানে আমি সবগুলো মিক্সড ধরনের পাস্তা নিয়েছি, আপনারা ইচ্ছা করে যে কোনো একটি পাস্তা এখানে ইউজ করতে পারেন। তো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে দিয়ে এটা সিদ্ধ করে নেব। আরেকটা ফ্রাই প্যানে এখানে হোয়াইট সস তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ এখানে বাটার দিয়ে দিলাম। বাটারটা খুব ভালোভাবে যখন মেল্ট হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ ময়দা। আর অবশ্যই চেষ্টা করবেন বাটার যে পরিমাণ নেবেন ময়দার ঠিক সমপরিমাণে নেওয়ার জন্য। তো ময়দা আর বাটার যখন খুব ভালোভাবে দেখুন এভাবে যখন মিক্সড হয়ে যাবে তখন ঠিক এই পর্যায়ে ঢেলে দিতে হবে একদম ফ্রিজের ঠান্ডা কনকনে দুধ। এখানে আমি 1.5 কাপের মতো এখানে একদম খাঁটি গরুর দুধ এখানে নিয়েছি, একদমই ঠান্ডা। আর এটা দেওয়ার সাথে সাথে এটা একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিতে হবে। এতে কি হবে যে মাঝে মাঝে একটু দলা পেকে যায়, সেটা কিন্তু দলা পেকে যাবে না, খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা দুধ এখানে দেওয়ার, একদম ফ্রিজ থেকে বের করে সে ঠান্ডা দুধ এখানে দেওয়ার। এতে কি হয়, খুব সসটা খুব মসৃণ হয়। আর সেই সাথে এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর সেই সাথে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ এখানে চিলি ফ্লেক্স। দেওয়ার পর দেখুন এখানে আমি বাসায় যে তৈরি করা যে চিজ ছিল সে চিজ আমি এখানে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে স্লাইস চিজও এখানে অ্যাড করতে পারেন। চিজটা দেখুন গলে গেছে, আর দেখতেই পাচ্ছেন যে সসটা কতটা মসৃণ হয়েছে, একটু দানা দানা নেই। আর এর থেকে বেশি আর ঘন করব না, এখন নামিয়ে ঠান্ডা করব। এখন পাস্তা তৈরি করার জন্য এখানে আমি সয়াবিন তেল দিয়েছি, আর সেই সাথে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কীভাবে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেই সাথে এখানে 3 ধরনের আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ, সবুজ, 3 ধরনের এখানে ক্যাপসিকাম নিয়েছি। আপনার ইচ্ছা করে 1টি বা 2টি দিয়ে রান্না করতে পারেন। তো ক্যাপসিকামটা যখন একটু হালকা যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক ওই সময় আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচ এখানে গোলমরিচগুলো, আর সেই সাথে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ এখানে রসুন কুচি। আর রসুন কুচিটা অবশ্যই চেষ্টা করবেন ঠিক এই সময়ে দেওয়ার, যখন একটু ক্যাপসিকামটা হালকা একটু ফ্রাই করে নেবেন ঠিক তখনই রসুন কুচিটা অ্যাড করবেন। এতে কী হবে, আগে যদি রসুন কুচি দিয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি ওটা বার্ন হয়ে যায়। আর সেই সাথে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ মিক্স হার্বস। আর মিক্স হার্বসটা যখন দেবেন তখন দেখবেন যে মিক্স হার্বসের যে সুঘ্রাণ সেটা আপনার পুরো বাড়িতে ছড়িয়ে গেছে। আর সেই সাথে একটু হালকা স্পাইসির জন্য আমি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ এখানে টমেটো সস। আপনার ইচ্ছা করলে টমেটো সেদ্ধ করে এটা ব্লেন্ড করে দিতে পারেন, কিন্তু সসটা দিলে একটু টেস্টটা ভালো আসে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন ভেজিটেবলের ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে, ওভারকুক করা যাবে না। তো সসটা দেওয়ার পর একটু মিনিট খানেক এটা একটু ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়া হওয়ার পর যে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা এর ভেতরে দিয়ে দিব। আর পাস্তাটা আমি সেদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে এটা আমি ওয়াশ করে নিয়েছি। তো পাস্তাটা একটু খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সে হোয়াইট সসটা এর ভেতরে দিয়ে দিতে হবে। আর হোয়াইট সসটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর এটা কুক করা যাবে না, এতে কি হবে সসের যে জুসিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে, তখন বেশি এটা হার্ড হয়ে যাবে। একটু খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এটা নামিয়ে নিতে হবে। তো দেখুন হোয়াইট সস পাস্তা একদম রেডি।
এর থেকে বেশি আর কিছু করা যাবে না, তাহলে এটা একদম হার্ড হয়ে যাবে। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। আর এটা খেতে কিন্তু অসাধারণ, ছোট বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বিকালের নাস্তা বা মেহমান আসলেও আপনারা এটা তৈরি করতে পারেন। তো আশা করছি মেহমানরা অবশ্যই আপনার এটার প্রশংসা করবে। তো এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, হোয়াইট সস পাস্তা একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর গরম গরম এই পাস্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর তখন আপনার প্রশংসাও করবে। তো আশা করছি রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।